নমস্কার। নতুন আরো একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে। আমাদের বাড়িতে যখন দুধ খারাপ হয়ে যায় বা ফেটে যায়, তখন সেই দুধটাকে কোনো কাজেই লাগে না, আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু সেই দুধটাকে কাজে লাগিয়ে যদি কোনো নতুন একটা রেসিপি বানানো যায়, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজকে 1 লিটার দুধ আমি বসিয়েছিলাম উনানে, কিন্তু সেই দুধটা দেখি কেটে গেছে। তাই ভাবলাম একটু লেবু দিয়ে ছানা বানিয়ে রাখি। লেবু দিয়ে ছানা বানিয়ে রেখেছিলাম, সেই ছানা জল সমেত আমি তুলে রেখেছি। সেটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটা আমি গরম করে নিয়েছি। আমি জল সহ ছানাটা নিয়েছিলাম, কারণ ছানাটা এইভাবে করে জল সহ নিলে অনেক বেশি সফট হবে সন্দেশটা। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যে যেমন পছন্দ করো মিষ্টি, সেই মতো চিনি দিয়ে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যত বেশি গুঁড়ো দুধ মেশাবে, তত এই সন্দেশটা বেশি খেতে ভালো হবে। এইভাবে জল মরে যাবে, জল মরে গিয়ে এই রকম ঠিক হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি একটা এরকম থালাই করে নামিয়ে নিচ্ছি। এবার আমি থালায় নামিয়ে এইভাবে করে সাজিয়ে নিয়েছি। এবার আমি পিস করে কেটে নিচ্ছি। খুব সাবধানে আলতো হাতে এটাকে কাটতে হবে। এবার আমি কিশমিশগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। খুব সহজেই মিষ্টির দোকানের মতো মিষ্টি বানিয়ে দিলাম, শুধু কেটে যাওয়া দুধের থেকে ছানা তৈরি করে। আজকে তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।